আপনাদেরকে দেখাবো ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কীভাবে রেজিস্ট্যান্স, ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ পরিমাপ করা হয় এবং কন্টিনিউটি টেস্ট করা হয়। তো আমি মিটারটাকে এখানে দেখতে পাচ্ছেন, আমি মিটারটাকে এখন কিন্তু মিটারটা কন্টিনিউটি মোডে আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন দুইটা চিহ্ন দেওয়া আছে, একটা হচ্ছে কন্টিনিউটি মোড, একটা হচ্ছে ডায়োড মোড। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আপনি এ কিন্তু কন্টিনিউটি মোডে আছে। দেখেন, এ কিন্তু কন্টিনিউটি মোডে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি কোনো কিছু টেস্ট করতে চাই, কন্টিনিউটি চেক করতে চাই যে কোনো কোথাও শর্ট আছে কিনা, সেটা যদি চেক করতে চাই, তাহলে আমি কোনো একটা জায়গায় যদি শর্ট করি তাহলে এরকম ডিপ সাউন্ড করবে। হ্যাঁ, ডিপ আওয়াজ করবে। এখানে দেখতে পাচ্ছেন 0.7 ওহম আদা এই তারের মধ্যে দিয়ে আছে। তো সেটা হচ্ছে, এটা যদি আপনি কোনো কিছু শর্ট আছে কিনা চেক করতে চান, তো এই কন্টিনিউটি টেস্ট করতে পারবেন। আবার যদি আপনি দেখছেন বেগুলিটি চলে, তো এখানে এটাকে যদি আমি আমার ধরেন আমি ডায়োড মোডে কোনো কিছু পরিমাপ করবো, ধরেন ডায়োড মাপতে পারি, বা ট্রানজিস্টর বা মসফেট বা জেফেট, অপ্টোকাপলার বা এগুলো যদি আমি পরিমাপ করতে চাই, তো সেক্ষেত্রে আমার কিন্তু ডায়োড মোড লাগবে। হ্যাঁ, ডায়োড মোড যদি লাগে, বা আমি একটা রেকটিফায়ার পরিমাপ করবো, রেকটিফায়ার ভালো আছে কিনা খারাপ আছে, ডায়োড মোডে পরিমাপ করলে খালি একটা ক্লিক করবো, সিলেক্টরে একটা ক্লিক করলে দেখেন আমার কিন্তু ডায়োড মোড এসে গেছে। সিলেক্ট যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার ডায়োড মোড এসে গেছে। তো এখন যদি আমি পরিমাপ করতে চাই ডায়োড মোডে যদি ডায়োড শর্ট হয়ে যায় তাহলে যেরকম দেখাবে, হ্যাঁ এরকম লেখা দেখাবে যখন শর্ট অবস্থা থাকবে। এটাতেও কিন্তু আপনি কন্টিনিউটি পরিমাপ করতে পারবেন। তো এখন যদি আমি রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই, কোনো রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই, তো সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 200 লেখা, মানে 200 ওহমস। এখানে লেখা আছে হচ্ছে আপনার 2000 ওহমস, দেখতে পাচ্ছেন 2000 ওহম। আবার এখানে আছে 20K, এখানে লেখা আছে 200K, এখানে লেখা আছে 200K, এখানে লেখা আছে 20 মেগা। আপনি যদি এখন একটা রেজিস্ট্যান্স বা একটা রেজিস্টার, এখন সেটা হচ্ছে 3K বা 4K যদি হয়, তখন আপনি এই 200 সিলেক্ট করতে পারবেন না, এই 2000 এটা হলো 2K সিলেক্ট করতে পারবেন। আপনি সিলেক্ট করবেন 20K, তাহলে 0 থেকে 20K পর্যন্ত সে কাউন্ট করবে। আবার আপনি যদি একটা 100K একটা রেজিস্ট্যান্স পরিমাপ করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন হচ্ছে 200K এর মধ্যে, তাহলে 0 থেকে 200K এর মধ্যে সে কি কাউন্ট করবে। আপনি যদি কোনো মেগা হোমসের কোনো রেজিস্টার মাপতে চান, তাহলে এই যে 20 মেগাতে সিলেক্ট করে দেবেন। 20 মেগাতে সিলেক্ট করে দিলে একটা 0 থেকে 20 মেগা পর্যন্ত আপনাকে এখানে কাউন্ট করে দেবে। আবার এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে অফ মোড, এটা হচ্ছে এটার অফ মোড। আবার যদি আমি ডিসি ভোল্টেজ পরিমাপ করতে চাই, এই যে মিলি ভোল্টেজ থেকে আছে, এই যে 20 ভোল্ট, এই যে 200 ভোল্ট, এখানে 200 ভোল্ট, এই 600 ভোল্ট ডিসি, 600 ভোল্টেজ পর্যন্ত আমি পরিমাপ করতে পারবো। এই মডেলের, এই যে মডেলটা দেখতে পাচ্ছেন UT 33B+, তো এটা দিয়ে আমি সর্বোচ্চ ডিসি 600 ভোল্টেজ পর্যন্ত মাপতে পারবো। তো এসি, ওই যে ম্যাক্সিমাম এসি 600 ভোল্টেজ পর্যন্ত মাপতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এসি ডিরেকশন আছে, এখানে এসি দেখতে পাচ্ছেন, এসির সাইন ওয়েভ আছে, এসি, এই যে এসি লেখা আছে এখানে, আপনি এখানে মিটার দেখতে পারবেন এসি। আবার যখন আপনি ডিসিতে নেবেন, এখানে কিন্তু ডিসি লেখা আসবে। হ্যাঁ, এখানে ডিসি লেখা আসবে যখন ডিসিতে নেবেন। আবার যদি আপনি মিলি মাইক্রোভোল্ট মাপতে চান, তো ওই যে মাইক্রোভোল্ট সিস্টেম, মিলি আছে, মিলি ভোল্টেজ, মিলি এম্পিয়ার। যখন আপনি মাইক্রো এম্পিয়ার, মিলি এম্পিয়ার মাপতে যাবেন, তখন এইগুলো কাজে লাগবে। তো এখন আপনার